হাই বন্ধুরা, গল্পের শুরুতে আমরা একটি গ্রামকে দেখি যেখানে গ্রামবাসীরা এক ভয়ঙ্কর ড্রাগনের আতঙ্কে দিন কাটাতো। এই ড্রাগন সাধারণ ড্রাগন ছিল না, বরং একটি মানব ড্রাগন ছিল। সে কখনো মানুষের রূপ ধারণ করত, আবার কখনো ভয়ঙ্কর ড্রাগনের রূপে এসে গ্রামবাসীদের উপর আক্রমণ চালাতো। ড্রাগনের হাত থেকে বাঁচতে এবং তাকে শান্ত রাখতে গ্রামবাসীরা তার সাথে একটি চুক্তি করেছিল। সেই চুক্তি অনুযায়ী তারা ড্রাগনকে তরুণ মেয়েদের বলে দিত, আর ড্রাগন তাদের গ্রামে আক্রমণ করত না। ড্রাগনকে ডাকার জন্য একটি প্রাচীন গান গাওয়া হতো, যা শুনে ড্রাগন আসতো এবং মেয়েদের নিয়ে একটি জাদুকরী দ্বীপে চলে যেত। এই ড্রাগনকে কেউ কখনো হত্যা করতে পারেনি, কারণ সে এমন একটি জাদুকরী দ্বীপে থাকতো যেখানে শুধুমাত্র সত্যিকারের ভালোবাসা থাকা ব্যক্তিরাই যেতে পারত। এই প্রথা অনুযায়ী একদিন একটি তরুণী মেয়েকে বলির জন্য প্রস্তুত করা হয়। গান গেয়ে ড্রাগনকে ডাকা হয়, আর গান শুনে এক বিশাল ড্রাগন উড়ে এসে সে মেয়েটিকে ধরে নিয়ে যায়। কিন্তু সেই মেয়েকে এক সাহসী যোদ্ধা গভীরভাবে ভালোবাসত। সে তার ভালোবাসাকে বাঁচানোর জন্য একা ড্রাগনের দ্বীপ খুঁজে বের করার যাত্রায় বেরিয়ে পড়ে। দিনরাত এক করে অবশেষে সে সেই দ্বীপ খুঁজে পায়। কিন্তু দ্বীপে পৌঁছে সে জানতে পারে যে ড্রাগন ইতিমধ্যেই তার প্রিয়তমাকে মেরে ফেলেছে। এটি দেখে যোদ্ধা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রতিশোধ দেওয়ার জন্য সেই দ্বীপে লুকিয়ে থাকতে শুরু করে। একদিন সুযোগ বুঝে সে ড্রাগনকে হত্যা করে এবং তার ভালোবাসার প্রতিশোধ গ্রহণ করে। এরপর যোদ্ধা গ্রামে ফিরে এসে সবাইকে জানায় যে সে ড্রাগনকে মেরে ফেলেছে। এখন আর গ্রামবাসীদের তাদের মেয়েদের বলে দিতে হবে না। এই খবর শুনে সবাই খুব খুশি হয় এবং সেই যোদ্ধাকে ড্রাগন স্লেয়ার উপাধি দেওয়া হয়। বহু বছর পর আমরা সেই গ্রামের রাজাকে দেখি, যিনি তার রাজকন্যা মীরাকে বলেন যে তার বিয়ে ড্রাগন স্লেয়ারের নাতি ইগরের সঙ্গে ঠিক করা হয়েছে। কিন্তু মীরা তখন বিয়ে করতে চায়নি, যদিও তাকে বাবার কথা মানতে হয়। বিয়ের দিন আসে, মীরা নতুন পোশাক পরে প্রস্তুত হয় এবং তাকে একটি নৌকায় বসানো হয়, যাতে সে জলপথে তার হবু স্বামী ইগরের কাছে পৌঁছাতে পারে। ইগর যখন সেই নৌকার দড়ি টেনে নেয়, তার লোকজন একটি প্রাচীন গান গাইতে শুরু করে। এই গানটি আগে ড্রাগনকে ডাকার জন্য ব্যবহার করা হতো, তবে গ্রামবাসীরা বিশ্বাস করেছিল যে ড্রাগন মরে গেছে, তাই গান গাইলেও আর কোনো বিপদ হবে না। এবং সেই গান গাওয়ার সময় সবাই আনন্দে বিয়ে উদযাপন করতে থাকে। কিন্তু হঠাৎ তীব্র জোড়ো হাওয়া বইতে শুরু করে এবং আকাশে বিশাল এক কালো ড্রাগন উড়ে এসে উপস্থিত হয়। মুহূর্তের মধ্যে ড্রাগন মীরাকে ধরে নিয়ে উড়ে যায়। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। ইগর এবং মীরার বাবা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। ড্রাগন মীরাকে তার দ্বীপে নিয়ে গিয়ে একটি অন্ধকার গুহায় রেখে যায়। মীরা গুহার ভেতরে ভয়ে সন্তুষ্ট হয়ে বসে থাকে। সেই গুহাটি ড্রাগনের বিশাল কঙ্কাল দিয়ে তৈরি ছিল। মীরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে এবং সেখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সফল হয় না। পরিশ্রান্ত হয়ে গুহার ভেতরে বসে পড়ার পর পাশের আরেকটি গুহা থেকে একটি কিশোরের কণ্ঠস্বর শুনতে পায়। সেই কণ্ঠস্বর মীরার সঙ্গে কথা বলতে শুরু করে। মীরা তার নাম জানতে চাইলে ছেলেটি জানায় যে সে তার নাম ভুলে গেছে। মীরার মনে হয় যে ড্রাগন সম্ভবত আগে এই ছেলেটিকেও অপহরণ করে এনেছে এবং দীর্ঘদিন এখানে থাকার কারণে সে তার নাম ভুলে গেছে। তাই মীরা তাকে আরমান নাম দেয়। মীরা আরমানকে জানায় যে সে এখান থেকে পালাতে চায়, কিন্তু আরমান বলে এখানে কেউই ড্রাগনের হাত থেকে বাঁচতে পারে না, কারণ ড্রাগন অত্যন্ত ভয়ঙ্কর। এই দ্বীপ জাদুকরী এবং শুধুমাত্র সেই ব্যক্তি এখানে আসতে পারে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে। এটা শুনে মীরা রাগান্বিত হয়ে ওঠে। তখনই ড্রাগন আবার সেখানে এসে উপস্থিত হয়। মীরা ভয়ে কেঁপে ওঠে এবং পা পিছিয়ে গুহার ভেতরে ঢুকে পড়ে। গুহাটি ছোট হওয়ার কারণে ড্রাগন সেখানে প্রবেশ করতে পারে না এবং ফিরে যায়। মীরা তখন আবার আরমানকে ডেকে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পায় না। চিন্তিত মীরা ভাবে ড্রাগন হয়তো আরমানকে মেরে ফেলেছে। সে আরমানকে খুঁজতে তার গুহার ভেতরে প্রবেশ করে
এবং চারপাশে আরমানের নাম ধরে ডাকতে থাকে। ঠিক তখনই ড্রাগন হঠাৎ মীরার উপর আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে। মীরা দৌড়াতে শুরু করে, কিন্তু ড্রাগন তার মুখ থেকে আগুন বের করে আক্রমণ করতে থাকে। মীরা প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে একটি উঁচু জায়গায় পৌঁছে যায়, যেখান থেকে পড়লে সে সোজা নিচে পানিতে পড়ে যাবে। ঠিক তখনই আরমান সেখানে চলে আসে এবং মীরাকে পিছিয়ে না যেতে বলে, কিন্তু মীরার মনে হয় আরমানও ড্রাগনের সঙ্গে মিলেছে। ভয়ে সে পা পিছিয়ে নিতে গিয়ে ভুল করে উঁচু স্থান থেকে নিচে পড়ে যায়। আরমানও তার পেছন থেকে লাফিয়ে পড়ে, কিন্তু পড়তে পড়তে আরমান ধীরে ধীরে ড্রাগনে রূপান্তরিত হতে থাকে এবং মুহূর্তেই সে বিশাল এক ড্রাগনের রূপ নেয়। এটি দেখে মীরা হতবাক হয়ে যায়। ড্রাগন মীরাকে ধরে এবং তারা দুজন নিচে পড়ে যায়। মাটি স্পর্শ করার পর আরমান আবার মানুষের রূপে ফিরে আসে, কিন্তু সে তখনই অজ্ঞান হয়ে পড়ে। মীরা ঠিকঠাক ছিল, কিন্তু সে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ তখন সে বুঝতে পারে যে আরমানই সে ড্রাগন যে তাকে অপহরণ করেছিল। মীরা দ্রুত সেখান থেকে পালাতে চায়, যাতে আরমান আবার ড্রাগনে রূপান্তরিত হয়ে তার উপর আক্রমণ না করে, কিন্তু চারপাশে কোনো পথ দেখতে না পেয়ে সে ভয়ে এবং ক্রোধে একটি পাথর তুলে নেয় আরমানকে মারার জন্য। তবে ঠিক তখনই মীরার মনে দয়া হয়, কারণ আরমান তার জীবন বাঁচিয়েছিল। মীরার মনে হয় হয়তো আরমান একজন ভালো ড্রাগন, তাই সে আরমানকে মারার পরিবর্তে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। মীরা আরমানকে অজ্ঞান অবস্থায় গুহার ভেতরে নিয়ে যায় এবং তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎই আরমান আবার ড্রাগনে রূপ নিতে শুরু করে। তবে সে আহত ছিল, তাই আবার মানুষের রূপে ফিরে এসে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে মীরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু চারপাশে শুধু সমুদ্র দেখতে পায়, কোনো নৌকা চোখে পড়ে না। বাধ্য হয়ে সে আবার গুহায় ফিরে আসে এবং অজ্ঞান আরমানের কাছে যায়। মীরা তার ক্ষতস্থানে ভেষজ প্রয়োগ করে এবং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে মীরার একটি স্বপ্ন দেখা দেয়। সে দেখে ইগর তাকে বাঁচানোর জন্য এসে উপস্থিত হয়েছে। ইগরকে দেখে মীরা আনন্দে তাকে জড়িয়ে ধরে, কিন্তু হঠাৎ সে দেখে ইগরের জায়গায় আরমান দাঁড়িয়ে আছে। এটি দেখে ভয়ে চমকে গিয়ে মীরা ঘুম থেকে জেগে ওঠে। মীরা ঘুম থেকে উঠে দেখে যে সকাল হয়ে গেছে এবং আরমান তাকে একটি কম্বল দিয়েছে, পাশাপাশি খাবারের জন্য কিছু ফল রেখে দিয়েছে। মীরা ফল খেতে খেতে আরমানের কাছে যায়। সে তখন মাছ ধরছিল। এখন মীরার বিশ্বাস হয় যে আরমান তাকে কোনো ক্ষতি করবে না। মীরা এবং আরমান কয়েকদিন একসঙ্গে কাটায় এবং তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু আরমানের সবসময় ভয় ছিল যে সে আবার ড্রাগনে পরিণত হয়ে মীরাকে ক্ষতি করতে পারে। তাই একদিন সে মীরাকে তার জীবনের গল্প শোনায়। আরমান বলে, আমি আমার বাবার সঙ্গে এই দ্বীপে থাকতাম। আমার বাবা ড্রাগন ছিলেন এবং চাইতেন আমি যেন ড্রাগন হয়ে যাই, কিন্তু আমি মানবরূপে বাঁচতে চেয়েছিলাম। সে আরও বলে, একদিন ড্রাগন স্লেয়ার আমার বাবাকে মেরে ফেলেছিল যখন তিনি মানবরূপে ছিলেন। সেই ড্রাগন স্লেয়ার সেই ব্যক্তি যে তার প্রিয়জনকে রক্ষা করার জন্য ড্রাগনকে হত্যা করেছিল। বাবার মৃত্যুতে আমি দুঃখ এবং রাগে ড্রাগনে পরিণত হয়ে গেলাম। আরমান জানায় যে তার পূর্বপুরুষেরা ভালো মানুষ ছিলেন না। তারা গ্রাম থেকে মেয়েদের ধরে এনে এই দ্বীপে জীবন্ত আগুনে নিক্ষেপ করত, যার ফলে তাদের ক্রোধ থেকে ড্রাগনের বংশ সৃষ্টি হতো। আরমান নিজেও এইভাবে জন্ম নিয়েছিল, আধা মানব ও আধা ড্রাগনের সংমিশ্রণ। আরমান মীরাকে জানায়, আমি মানবরূপে থাকলে নিজের ভেতরের ড্রাগনকে দমন করে রাখি, কিন্তু কখনো কখনো তা আমার ইচ্ছার বিরুদ্ধে প্রকাশ পায় এবং আমি ড্রাগনে পরিণত হই। তখন আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। সে আরও বলে যে ড্রাগন রূপ ধারণ করলে সে নিজেকে একটি গুহায় বন্দি রাখে, যাতে সে কোনো মানুষকে ক্ষতি না করতে পারে। ড্রাগন রূপে থাকার পর সে সেই গুহা থেকে পালাতে পারে না এবং সেখানে থাকে যতক্ষণ না আবার মানব রূপে ফিরে আসে। আরমান বলে, সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু যখন তোমার গ্রামে সে প্রাচীন মন্ত্রটি গাওয়া হয়েছিল, আমি নিজেকে সামলাতে পারিনি। ড্রাগন রূপে এসে তোমাকে এই দ্বীপে নিয়ে এসেছিলাম।
মীরা তখন গ্রামে ফিরে যেতে চায় আর বলে, আমার বিশ্বাস আমার হবু স্বামী ইগর আমাকে খুঁজতে আসবে। তবে আরমান তাকে বলে, এই দ্বীপে কেবল সেই ব্যক্তি খুঁজে পেতে পারে যে কাউকে সত্যিকারের ভালোবাসে। ইগর যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে সে এখানে পৌঁছাবে। আরমান নিজেও ড্রাগন রূপ থেকে মুক্তি পেতে চায় এবং চিরতরে মানব রূপে বাঁচতে চায়, কারণ সে মীরাকে ক্ষতি করার ভয়ে থাকে। মীরা তাকে একটি সাধারণ মানুষ হিসাবে বাঁচতে শেখায়। দুজন যখন দ্বীপে একসঙ্গে সময় কাটায়, তারা একে অপরকে ভালোভাবে চিনতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে মীরার মনে এখনও ভয় ছিল, যদি আরমান আবার ড্রাগনে পরিণত হয় এবং তাকে আঘাত করে। এক রাতে মীরা একটি ভয়ানক স্বপ্ন দেখে, যেখানে আরমান ড্রাগনের রূপে এসে তাকে হত্যা করার চেষ্টা করছে। ভয়ে কাঁপতে কাঁপতে মীরা চিৎকার করে স্বপ্ন থেকে বের হয়ে আসে, কিন্তু যখন তার চোখ খুলে সে দেখে যে আরমান তার সামনে দাঁড়িয়ে আছে। মীরা সবসময় ভয় পেত যে আরমান ড্রাগনে পরিণত হয়ে তাকে হত্যা করতে পারে, তাই সে গোপনে একটি নৌকা তৈরি করতে শুরু করে যাতে সে ওই দ্বীপ থেকে পালাতে পারে। কিন্তু এই পরিস্থিতির খবর আরমান পেয়ে যায়, যার ফলে আরমান দুঃখিত হয়ে পড়ে, কারণ সে মনে করতে শুরু করেছিল যে মীরা এখন তার প্রতি প্রেম অনুভব করছে এবং তার সঙ্গে চিরকাল থাকবে। কিন্তু এখন সে বুঝতে পারে যে মীরা আসলে শুধু এখান থেকে চলে যেতে চায়। আরমান মীরার কাছে এসে ধীরে ধীরে বলে, যদি তুমি যেতে চাও তো চলে যাও, আমি তোমাকে আটকাবো না। মীরা তার কথা শুনে গভীরভাবে ব্যথিত হয়। সে আরমানকে একা ছাড়তে চায়নি, কিন্তু ড্রাগনের ভয়ের কারণে পরের দিন মীরা নৌকায় করে সেখান থেকে চলে যায়। আরমান মীরাকে চলে যেতে দেখে, কিন্তু তাকে থামানোর চেষ্টা করেনি। মীরা চলে যাওয়ার পর আরমান বুঝতে পারে না এখন সে কিভাবে বাঁচবে। মীরা ছিল সেই ব্যক্তি যে তাকে একটি ভালো মানুষ হতে শিখিয়েছিল, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখিয়েছিল, কিন্তু এখন সে পুরোপুরি একা হয়ে গেছে। এদিকে ইগর তার লোকজনের সঙ্গে একটি নৌকায় চড়ে বহুদিন ধরে মীরার খোঁজ করছিল, কিন্তু সঠিক পথ পাচ্ছিল না। ইগর মীরাকে সত্যিকারে ভালোবাসত না, আর মীরাও তাকে ভালোবাসত না। এই কারণেই সে জাদুকরী দ্বীপে পৌঁছাতে পারেনি। হঠাৎ তারা দেখে সামনে একটি নৌকা আসছে, যাতে মীরা ছিল। মীরাকে দেখে ইগর আনন্দিত হয় এবং তাকে ড্রাগনের ব্যাপারে জিজ্ঞেস করে। মীরা মিথ্যা বলে যে ড্রাগন আমাকে নিয়ে যাওয়ার সময় এক পাথরে আছড়ে পড়ে মরে যায়। এরপর সে তার লোকদের বলে তাকে বাড়িতে নিয়ে যেতে। যখন মীরা বাড়ি ফিরে আসে, তখন তার পরিবারের সদস্যরা তাকে জীবিত দেখে অত্যন্ত খুশি হয়। কিছুদিন পর মীরা এবং ইগরের বিবাহের তারিখ আবারও নির্ধারণ করা হয়। বিবাহের দিন একটি রীতি অনুসারে মীরাকে একটি নৌকায় বসানো হয়। রশি দিয়ে বাঁধা নৌকাটিকে ধীরে ধীরে ইগর তার দিকে টানছিল, কিন্তু মীরার চোখে অশ্রু ছিল। মীরা বুঝতে পারে যে সে আরমানের প্রেমে পড়েছে। সে মানুষ হোক বা ড্রাগন, আরমান ছাড়া তার জীবন অসম্ভব। হঠাৎ মীরা সবার সামনে বলে ফেলে, আমি এই বিয়ে করতে পারবো না, কারণ আমি আরমান অর্থাৎ ড্রাগনের প্রেমে পড়ে গেছি। পুরো গ্রাম চমকে ওঠে। ইগর রেগে গিয়ে মীরার নৌকাটি নিজের দিকে টানতে শুরু করে। এদিকে আরমান মীরা চলে যাওয়ার পর সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। সে আর বাঁচতে চায়নি। সে একটি উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিজেকে শেষ করতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই সময় মীরা সে ঐতিহ্যবাহী গান গাইতে শুরু করে, যা ড্রাগনকে ডাকার জন্য ব্যবহৃত হয়। যখনই আরমান গানটি শুনে, তার শরীর আবার ড্রাগনে পরিণত হতে শুরু করে। পরের দিন ড্রাগন আকাশে উড়ে এসে মীরাকে ধরে আইল্যান্ডে নিয়ে যায় এবং তার চোখে চোখ রাখে। তবে এবার মীরা ভয় পায় না। সে চোখে অশ্রু নিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি আরমান, তুমি মানুষ হও বা ড্রাগন, আমি তোমাকে ভালোবাসি। এটি শুনে আরমান অবাক হয়ে যায়। সে প্রথমবারের মতো তার ড্রাগন রূপে নিয়ন্ত্রণ পেতে সক্ষম হয়। সে মীরার কাছে আসে এবং তার মাথা তার গোদে রাখে। এরপর মীরা এবং আরমান বিয়ে করে। বছর কয়েক পর আমরা দেখতে পাই যে তারা এখন আইল্যান্ডে সুখে শান্তিতে বসবাস করছে। তাদের একটি ছোট্ট মেয়েও আছে এবং এখন আরমান কাউকে ক্ষতি করে না। গ্রামের মানুষদেরও কোনো বিপদ নেই। মীরার ভালোবাসা আরমানের ভেতরের ড্রাগনকে নিয়ন্ত্রণ করতে শিখিয়েছে এবং তাকে আরও ভালো মানুষ করে তুলেছে। এইভাবে গল্পটি শেষ হয়। বন্ধুরা, যদি আপনি মীরার জায়গায় থাকতেন, তবে কি আপনি আরমানের উপর বিশ্বাস করতেন?
এই বিষয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।